বাড়ি কোন জায়গায় কইছো? তোমার বাড়ি কোন জায়গায় কইছো? বাড়ি কুমিল্লা। তোমার মাও নাই বাপও নাই, মানে এতিম তুমি। এখন তুমি চট্টগ্রাম কত বছর ধরে আছো? কতদিন ধরে আছো এখানে? চট্টগ্রাম কতদিন ধরে আছো? চট্টগ্রামে বেশি দিন নাই, এক এক দেড় মাস। এর আগে কইছিলা? বিভিন্ন জায়গায় কাজ করছি, বিভিন্ন জায়গায় মানে কোন জায়গায়? যেরকম ধরেন ইয়াতে কাজ করছি, এই জায়গায় কাম করছি, দশটাকে কাজ করছি, তারপরে কুমিল্লাতে আমার এলাকাতে কাজ করছি, মানে আপনার জেনে কাজ পাইছি এনে কাজ করছি। তো তুমি যে রাস্তাঘাটে থাকো, তোমার তো সমস্যা হয়েছে। তুমি রাস্তাঘাটে থাকো না, রাস্তাঘাটে তো ঘুমাও। ঘুমানি তো তোমার জায়গা, কোনো বাসাবাসি নেই, তুমি থাকো রাস্তা। কন্ট্রাক্টর আমাকে ম্যাচ ঠিক করছে, হ্যাঁ মানে যে কন্ট্রাক্টর আমাদের কাছে ওই কন্ট্রাক্টর আমাকে ম্যাচ ঠিক করছে। হ্যাঁ। আল্লাহ যদি বাসা মানে যে করে যে মালিকের লগে কথা বলছে, এই মালিকে আসলে করে মগরান আল্লাহ যদি বাসা কাজও কমবো, মানে ম্যাচেতে সব কিছু আইছে, যেরকম গাছ ধোয়া, খাওয়া দাওয়া। কন্ট্রাক্টর তো তোমার ফোনে ধরে না। কন্ট্রাক্টর তো আমি নিজে ফোন দিয়েছি, 2-3বার ফোন দিলাম না। জি, কন্ট্রাক্টর তো ফোনে ধরে না। হয়তো একটু ব্যস্ত আছে বা ঘুমাচ্ছে, এরকম কিছু ওই ব্যস্ত থাকলে মানুষ ফোন ধরে। ফোন একটা জিনিস, ফোন ওর লোকে থাকলে ফোনটা ধরবে। এখন তোমার যে আমি সাহায্য করবো, তোমার একটু কিছু টাকা দিলাম, তুমি চা নাস্তা খাইলাম, আচ্ছা ওইটা আলাদা হিসাব। তো তুমি তো এটা দিয়ে সারাদিন একবেলা ভাত খেতে পারলা, একবেলা খাইতে পারলা, আর বাকি বেলা তোমার দিব কি? না। আমি তো আবার কাজ করবো। কাজ যদি না পাও, কাজ পাইলে না কাজ করবা, কাজ যদি না পাও কত লেইটা কত মানে। এখন তো হ্যাঁ, কাজ যদি না, কালকের থেকে কাজ পাইতে পারে। আজকে তো মানুষ সব বাড়িতে গেছে, বিভিন্ন জায়গাতে গেছে, মানুষ আজকে আসবে। তারপরে কালকে তো অফিস টফিস খোলা, তারপরে না তুমি আস্তে আস্তে কাজ কম পাইবা। মানুষ তো নিজের সময় ছুটি থেকে বন্ধ দিন, কথা বলো না, বন্ধ দিন কাজ কাম পাওয়া যায়। হয়তো এই কাজটা পাইছি, হয়তো আল্লাহ কাজটা মিলাই রাখছিল কপালে, পাইছি, বা আবার আল্লাহ কপালে মিলাই রাখলে আবার কাজ করবো। তখন আমি তোমাকে সাহায্য করতে পারি কতটুকু কি, তুমি চা নাস্তা খাইবা, কাজ পাইলে করলা, না খাইলে তোর কিছু করার নাই। দুপুরে খাবার দাবার করবা না, কাজ যদি না পাও দুপুরে খাইবা কি? আর তুমি যে কইছো তোমার 800 টাকা সুর নিছে কি, তুমি মাজারের সামনে ঘুমাইছো। এখন তো সুরে তো তোমার মানে একটা পাইছে, তোমার একলা পাইছে, ঘুমাই দিছো তুমি, তারপরে তোমার তুমি নিয়ে গেছে টাকাটা। এটা তো মরণও তো 100 মান। এখন তুমি ঘুমাইছো, ঘুমানো ছিলা, ঘুমিয়ে তুমি যেভাবে টাকাটা রাখছো ওইভাবে তোমার টাকাটা তুমি নিয়ে গেছে। টাকা জিনিস, নিরাপত্তা টাকা জিনিস। হ্যাঁ, টাকা তুমি নিরাপত্তা না রাখি তুমি ফুটকি যে ঘুমাইছো, পরিশ্রম করছো, কষ্ট করছো, টাকাটা কামাইছো, টাকাটা নিয়ে গেছে সুরে পকেট থেকে। তুমি রাখো রাস্তাঘাটে থাকতে হলে একটা নিয়ম আছে। রাস্তাঘাটে থাকতে হলে যে জায়গায় মানুষ থাকে সেই জায়গায় থাকতে হয়, যেই জায়গায় মানুষ থাকে না সেই জায়গায় থাকলে সুরে কী করে নিয়ে যায়, হাতে নিয়ে যাবে। মনে করো তুমি যদি আমার এখানে যদি ঘুমাইতে, তোমার কেউ ধরতো না, বা তোমার আপনি বড় হিসাবে থাকতেন বা আসছিলেন, মানে একটা সেফটি থাকতো। হ্যাঁ, মানে যে জায়গায় তোমার নিরাপত্তা গার্ড আছে বা নিরাপত্তা বাহিনী আছে, এদের সামনে তুমি ঘুমাইতা, তাহলে তোমার টাকাটা কেউ ধরতে পারতো না। তুমি ঘুমাইছো আনকমের সাইডে, ঘুমাইলেও হতো তারা একটু গার্ডিয়া রাখতো, মানে তারা সামনে টাকা নিয়ে করতে হলো। হ্যাঁ, তুমি ঘুমাইছো আনকমের জায়গাত, এই জন্য তোমারটা নিয়ে গেছে। এখন তো আমি তো ঘুমাইছি তো মাজারে ঘুমাইছি মসজিদের সামনে। হ্যাঁ অত ঘুমাইছি, ঘুমে মরণ 100 মান। হ্যাঁ। অত লয়ে চলে গেছে, এটা উদ্দেশ্য পাই তুমি না। কি বিস্কিট খাও? জি বিস্কিট খাও? জি না, পান শান কিছু খাও না? এমনি হালকা পাতলা একটু পান করে। বিস্কিট কিছু খাও না? আসলে ভাইয়া মিথ্যা কথা বললে লাভ নাই, যা দিয়ে পেশা এটাই। এমনি রেগুলার না, মানে হালকা, মানে আউটকা খাই আর কি। বিড়ি খাও? আটকা আর কোনো কিছু মানে লিপ্ত আছো? পেশা, এরকম কোনো পেশা নেশা পেশা খাও নাকি? না না না, এরকম যেরকম আমি আপনাকে বলি
আমার স্বাস্থ্য ভাই কিন্তু একজন হাফেজ। আমার আপন ভাই নাই ঠিক আছে, আমার স্বাস্থ্য ভাই কিন্তু একজন হাফেজ। এরা মনে করেন আমার স্বাস্থ্য ভাই যেরকম একটা সম্মানী লোক, এরকম আমারও সম্মানভাবে কথা হতে হইব। যে একটা মানুষের দেখলে যেন বলে যে ছেলেরা ভালো, ছেলেরা সম্মান মতো কাম কাজ করে, ছেলেরা কোনো রকমের কোনো খারাপ না, মানে মান সম্মান তো বজায় রাখতে হইব। যেরকম আমার মা বাবারও যেন বদনাম না করতে পারে যে এই ছেলে এটা হচ্ছে কোন ছেলে, কার ছেলে এটা, যে এটা খারাপ, এটি সত্যি আমরা কোনোদিন বদনাম না করতে পারে। আমি আমার মা বাপ নাই, একটা মারা গেছে ঠিক আছে, কিন্তু আমার মা বাবার মান সম্মানটা আমি রাখতাম চাই। তো মা বাবার মান সম্মান রাখতে চাইলে তুমি যারা ব্যাচেলার থাকে, জি ব্যাচেলার রুম কিন্তু অভাব নেই। মানুষের সাথে কথা বলবো আমি ব্যাচেলার থাকবো, ব্যাচেলার রুম অভাব নেই। ব্যাচেলার মানুষ ওই তুমি কাজের ডরি গেলে ব্যাচেলার মানুষ অভাব নেই, ওইখানে থাকতে পারবে, ব্যাচেলার রুমে থাকতে পারবে। হ্যাঁ, টাকা পয়সা সাবধান। মানে আমি কী করলাম তখন কী করলাম যে একটি ছোটো মোটো একটা ব্যাংকের অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করে টাকাটা ব্যাংকে রাখিয়ে দিবা, শেষ। পকেটে টাকা তো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এটাই নাস্তা বস্তা খাইও। আর কিছু টাকা দিচ্ছি আমি, তুমি এটাই নাস্তা করতে তুমি কিছু খাইও। হ্যাঁ, দুপুরে বারটা খাওয়া দাওয়া টাকা হইব কিন্তু বারটা। তুমি ওখানে তো নাস্তা খাইছো, জি জি অবশ্যই। দুপুরে খাইতে পারবা, দুপুরে ভাত খাইতে পারবা, রাতকেও ভাত খাইতে পারবা কিন্তু জি 100 টাকায় রাতকে দুপুরে খাইতে পারবা, ঠিক আছে? 2 বেলা তুমি ভাত খাইতে পারবা, তেমনি ডাইল দিয়ে ফান্দি দিতে খাইতে পারবা। তো দর্শক মণ্ডলী ভাই আর বোনেরা, যে যেখানে দেখতেছেন আশা করি সে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন এই ছেলেটার মাও নাই, বাবাও নাই, এই 2 ছেলে। তো আসলে এই পৃথিবীতে ওর কেউ নাই, বা বলতেছে দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, মানে মাও নাই, বাপও নাই। মানে এই একটি ওর মার ঘরে ওর একটা ছেলে, কিন্তু মানে পৃথিবীতে কেউ নেই, মানে একই নেই পৃথিবীতে, মানে ওর একটি মানুষ। তো আপনারা যে যেখানে দেখতেছেন আশা করি সে ভালো আছেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকবেন। ফেসবুকটা ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।